তবে আমি একটি ব্যাপারে সতর্ক করতে চাই যে এরিয়ায় আমরা রয়েছি এটি বিএনপির 90% লোক বিএনপি করে, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হবে যে আমরা পুরুষরা বিএনপি করলেও ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, যারা আমাদের কোলের মধ্যে ছিল, ওরা আমাদের কোচের ছুরি কেটেছে। ওরা আমাদের ঘরে ঘরে ঢুকে মা বোনকে ধর্মের নামে বুঝিয়ে তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করছে। আমরা ছিলাম রাজপথে, আর আল্লাহর নাম নিয়ে যারা রাজনীতি করে তারা গিয়েছিল আমাদের ঘরে ঘরে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই আন্দোলনের পর এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলাদেশে তারা একটা মামলাও করেনি। তারা এই নির্বাচনের আগেই তারা বলেছে আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এবং আপনারা দেখেছেন আওয়ামী লীগ থেকে বিভিন্ন নেতা জামাতে যোগ দিচ্ছে না? তাহলে সবচাইতে বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী দল জামাতে ইসলাম এদেরকে প্রতিহত করতে হবে, আর এদেরকে প্রতিহত করতে পারলে বিএনপি ক্ষমতায় যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ দিয়ে, আমাদের তরুণ সমাজের অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো আমি লিখে নিয়েছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, আমি যেটি বলতে চাই প্রশ্নগুলো আমি লিখে নিলাম। মাগরিব আসন্ন, কথা যে কয়টি প্রশ্ন এসেছে এই প্রশ্নের জন্য আমাদের তারেক রহমানের কাছে যেতে হবে না। এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা এখানে বসে থেকে দিতে পারি, কিন্তু সময় নেই। কারণ 31 দফা যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন, আপনার প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়ে যাবেন। এরপরেও এইরকম সভা যদি আরেকটি হয়, এই কোশ্চেনগুলো আমরা নিয়ে যাচ্ছি আজকে, এই কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সাথে বিশদভাবে আমরা উত্তর দেবো। আমি বিশ্বাস করি এই উত্তরগুলো পাইলে বাংলাদেশের যে 5 কোটি তরুণ এবং যুবক সমাজ রয়েছে তারা তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে সারা বাংলাদেশে কাজ করে বলবে, আমি বিশ্বাস করি। আর আপনারা বোধহয় জানেন না, আমরা কিন্তু ব্যুরো নির্ভর দল নই, আমরা ছাত্র দল, যুব দল নির্ভর, আমরা বিএনপি, তরুণ সমাজ নির্ভর বিএনপি। আর বিএনপি সরকারের জয় মানেই তরুণদের জয়, যুবকদের জয়, আর বিএনপির জয় মানেই তরুণদের জয়, যুবকদের জয়। কাজেই এই বিএনপিকে এইবার সবচাইতে আমার এক ভাতিজা বলে গেছে ভূমিধস বিজয়, এই ব্যাখ্যাটা, এই কথাটা এবারই আমরা প্রথম শুনছি। এবারে আমরা চাই এইরকমই একটা বিজয় সারা বাংলাদেশে হবে।